নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সাথে কথা বলি অ্যাস্ট্রোলজি, বাস্তু ইত্যাদি নিয়ে। আজকেও সেরকমই কিছু আলোচনা করব। দেখুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল অনেক মানুষ বাস্তু সম্পর্কে, অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক কিছু জানছেন, বাট সমস্ত কিছু অ্যাপ্লাই করবার আগে অবশ্যই সম্যক জ্ঞান সম্পন্ন একজন বাস্তুবিদ বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে কিন্তু সেটা ঠিক করে দেখে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যালি বিচার সম্পূর্ণভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আলাদা আলাদা বিচার হয়। আপনার ডেট অফ বার্থ, দ্যাট মিন পৃথিবীতে আপনার ইনিশিয়াল পয়েন্ট, তার উপর নির্ভর করে সেই ডিজিটগুলোর ওপর অঙ্ক কষে বলা হয় যে আপনার কেমন থাকা উচিত বা কি করা উচিত, কি রং ইউজ করা উচিত, কিভাবে চলা উচিত, কি প্রোটেকশন নেওয়া উচিত, কিভাবে আগামী দিনে এগোবেন ইত্যাদি ইত্যাদি। ঠিক সেরকম বাস্তু এমন একটা ব্যাপার, বাস্তুর প্রভাব যেরকম মানুষ ভেদে ভিন্নও থাকে, আবার বাস্তুর প্রভাব কিছু ইন জেনারেল ক্ষেত্রেও একই রকম সকলের জন্য অ্যাপ্লিকেবল থাকে। যেমন একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণা। দেখুন, দক্ষিণ পশ্চিম কোণা মানে হচ্ছে নৈঋত কোণ, এবং তার সাথে সাথে হচ্ছে ঈশান কোণ, তার ঠিক অপোজিট কর্নার। ঈশান কোণ মানে হচ্ছে নর্থ ইস্ট কর্নার। এই দুটো কর্নারে যদি কোনো দোষ থাকে, সেই দোষটা কিন্তু বাস্তুর মধ্যে মেজর মানে ফল্টের মধ্যে কিন্তু পড়ে যায়। এবার ধরুন, দক্ষিণ পশ্চিম কোণায় যাদের সদর দরজা, তারা মিসকমিউনিকেশনের মধ্যে ভীষণভাবে পড়ে যান, তারা ভীষণভাবে মানে বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যান। যাদের সাউথ ওয়েস্টে সদর দরজা রয়েছে, তাদের জীবনে বাড়িতে অশান্তি ইত্যাদি ভীষণভাবে লেগে থাকে। যাদের সদর দরজা কিন্তু দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ দক্ষিণের দিকে দক্ষিণ পশ্চিমে যদি আপনার সদর দরজা থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। এবার ধরুন, আপনার কাছে কোনো অপশন নেই সেটাকে ঠিক করবার মতো, তাহলে সদর দরজাটাকে কিন্তু আপনাকে এনার্জাইজড করতে হবে এবং বাস্তু দোষকে কিন্তু কাটানোর জন্য ব্যবস্থা করতে হবে। যেমন আমরা বাগুয়া বা পাকুয়া মিরর, বা হয়তো সেখানে অক্টাগোনাল শেপের মিরর লাগাতে বলি দরজার ওপরের দিকে। এতে নেগেটিভ ভাইব্রেশন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটা অংশে কাটে। দরজার ভেতরের দিকে কিছুটা ঢুকেই সামনে 4 ফুট ডিস্টেন্সের মধ্যে যদি গণেশের প্রতিমূর্তি রাখতে পারেন, ভীষণভাবে শুভ ফল দেয়। নেগেটিভ ভাইব্রেশন যেটা আছে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যায়। যাদের দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণের সদর দরজা, কারণ নৈঋত কোণের সদর দরজা মানে হচ্ছে আপনার সেই স্থানটা হচ্ছে রাহুর স্থান, ওখানকার রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু, রাহুকে এন্ট্রি দেওয়া, সেটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিমের সদর দরজা। এবার ধরুন, দক্ষিণ পশ্চিম এমন একটা জায়গা, সেটা শুধুমাত্র সদর দরজা অবধি কিন্তু থাকে না। সাউথ ওয়েস্ট আর নর্থ ইস্ট হচ্ছে ইম্পর্টেন্ট দুটো সেক্টর, ডায়াগোনালি অপোজিট কর্নার। যাদের কিচেন রয়েছে সাউথ ওয়েস্টে, তাদের বাড়িতে দেখবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাদের রিলেশনশিপ প্রবলেম, জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, অর্থাৎ ম্যারিটাল লাইফ, ম্যারিটাল হ্যাপিনেস তাদের মধ্যে কিন্তু একদম নেই। তাদের কনজুগাল লাইফ কিন্তু সম্পূর্ণভাবে ডিস্টারবেন্সের মধ্যে চলে যায়। যাদের দক্ষিণ পশ্চিমে কিন্তু কিচেনের অবস্থান রয়েছে, অর্থাৎ রান্নাঘর যাদের দক্ষিণ পশ্চিমে রয়েছে। এবার দক্ষিণ পশ্চিমের রান্নাঘরে যদি আপনি পশ্চিম দিকে ফেস করে রান্না করেন, লাক্সারিয়াস এক্সপেন্স হয়, প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়, যেটার হিসাব করতে পারছেন না, পরে গিয়ে হয়তো রিগ্রেট করেন অতিরিক্ত পরিমাণে খরচা করে ফেললাম। লাক্সারিয়াস এক্সপেন্স কিন্তু তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হতে পারে। সাউথ ওয়েস্ট কর্নারে যাদের কিচেন থাকে, তাদের বাড়িতে কিন্তু অশান্তি লাগে, পারিবারিক অশান্তি। অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারে আগুন জ্বালা মানে হচ্ছে আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের মনের মধ্যেও কিন্তু আগুন জ্বালা। অর্থাৎ দক্ষিণ পশ্চিমে কিন্তু রান্নাঘর অত্যন্ত অশুভ। কি থাকার কথা, যদি দক্ষিণ পশ্চিমে আপনার বাড়িতে সিঁড়ি থাকে, স্টেয়ার কেস থাকে, তাহলে সব থেকে শুভ। যদি আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিমে ওভারের ট্যাঙ্ক থাকে, খুব শুভ। যদি আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিমে মাস্টার্স বেডরুম থাকে, তাহলেও শুভ। এবার ধরুন, এই মাস্টার্স বেডরুম কথাটা আমি যখনই বললাম, অনেকেই ভাবছেন বেডরুমের সাথে সাথে তো একটা টয়লেটের পজিশনও থাকবে। সেটা যদি এক্সট্রিমলি সাউথ ওয়েস্ট কর্নারে থাকে, তাহলে কিন্তু টয়লেটের দরজার বাইরের দিকে একটা মিরর লাগাতে হবে আপনাকে। দেখুন, বলতে বলতে যে পয়েন্টসগুলো বলছি, যে টিপসগুলো বলছি, সেগুলোকে যদি ফলো করেন, দেখবেন যে সমস্যার মধ্যে রয়েছেন, মানে খুব নীরবতার সাথে বলতে পারি যে আপনি নীরবভাবে সেটাকে ফলো করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, সেই প্রবলেম থেকে কিন্তু আস্তে আস্তে আপনি রিকভার করে উঠতে পারছেন।
কারণ এই কথাগুলো আপনি বারবার ইউটিউবে আমার এই চ্যানেলেই শুনতে পাবেন, এই প্রোগ্রামটাকে বারবার চালিয়ে আপনি শুনতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সকলের সাথে শেয়ার করুন, যারা এই ধরনের সমস্যায় রয়েছে তারাও কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওস দেখতে পারবেন। তাহলে এবার চলে আসি আবার সাউথ ওয়েস্টে, নৈঋত কোণ। যদি নৈঋত কোণে সিঁড়ি থাকে তাহলে খুব ভালো, কিন্তু সিঁড়ির নিচে যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে তাহলে কি ভালো? না। সিঁড়ির নিচে যদি আপনার পাম্প ঘর থাকে বা সিঁড়ির নিচে যদি আপনার কোনো রকমভাবে কোনো ক্লাটার্স রাখেন, প্রথমেই বলবো ডিক্লাটার করতে সেগুলোকে, কারণ ক্লাটার্স রাখা অত্যন্ত অশুভ। দক্ষিণ পশ্চিমে বাড়িতে রাহুর প্রবেশ ঘটে যায় এবং সেখানে কিন্তু সাডেন কোনো লস, হঠাৎ করে লস, ফিনান্সিয়াল ব্লকেজ, ব্যাংকিং হ্যারাসমেন্ট এবং তার সাথে সাথে কিন্তু ইকোনমিক সেক্টর মানে পুরোপুরি আপনার ফিনান্সিয়াল জায়গাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, আনস্টেবল ইনকাম হয়ে যাবে, জব ইস্যু চলে আসবে, সরকারি চাকরি করলে কোনো লিটিগেশনসের মধ্যে পড়ে যেতে পারেন, কোনো লিগ্যাল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যেতে পারেন। যাদের দক্ষিণ পশ্চিম কর্নারে সিঁড়ি আছে এবং সিঁড়ির নিচে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা সেখানে যদি ক্লাটার্স রাখেন ইত্যাদি। ইভেন সিঁড়ির নিচে অনেকে আবার মিটার ঘর রাখেন, ইলেকট্রিকের মিটার ঘর। দেখুন, ইলেকট্রিক মিটার ঘর দ্যাট ইজ অলসো রিলেটেড টু ফায়ার এলিমেন্ট। আবার যদি কিচেন রাখেন দ্যাট ইজ অলসো রিলেটেড টু ফায়ার এলিমেন্ট। তাহলে ফায়ার এলিমেন্টের জিনিসপত্র কিন্তু দক্ষিণ পশ্চিমে একদম নয়। সেই বাড়িতে শরিকি ঝামেলা, শরিকি মানে আইনগত ঝামেলা, লিগ্যাল হ্যারাসমেন্ট, আইনগত ঝামেলা বছরের পর বছর ধরে চলেই যাচ্ছে। যাদের দক্ষিণ পশ্চিমে এই ধরনের সমস্যা আছে, দক্ষিণ পশ্চিমে মিটার ঘর আছে, মানে হচ্ছে ইলেকট্রিক বোর্ডস, মিটার ইত্যাদি, এগুলো সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে। প্রতিকার আছে, অবশ্যই আছে। বুঝে শুনে দেখে আপনার ডায়াগ্রামটা দেখতে হবে, মানে আপনার বাড়ির বাস্তুর পুরো মানে লেআউটটা চেক করতে হবে, সমস্ত কিছু দেখে তারপর সেইভাবে তাকে, বা আমি ভিজিট করে গিয়ে সেখানে দেখে গিয়ে তারপর তাদেরকে কিন্তু প্রতিকার বলে থাকি। তবে হ্যাঁ, যারা এই সমস্যার মধ্যে আছেন, কারণ খুঁজে পান না, কিছুতেই প্রবলেম মেটাতে পারছেন না, দিনের পর দিন এরকম সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, তারা কশাস হন। প্রিকশন নিতে হবে আপনাকেই কিন্তু অবশ্যই, কারণ আপনাকেই কিন্তু ওই প্রবলেম থেকে নিজেকে ওভারকাম, মানে প্রবলেমটা থেকে ওভারকাম করবার জন্য নিজেকেই কিন্তু পদক্ষেপ নিতে হবে, এগোতে হবে। তাহলে প্রসিড করবার আগে আপনি জেনে নিন যে দক্ষিণ পশ্চিমে যদি আপনার বাড়িতে এই ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার বিজনেস লস হতে পারে। ধরুন আপনি ব্যবসায়িক পরিবারের সাথে রয়েছেন বা হয়তো ব্যবসা শুরু করছেন নতুন কিছু, সাউথ ওয়েস্ট কর্নারে টয়লেটের অবস্থান, সাউথ ওয়েস্ট কর্নারে কিচেন, সাউথ ওয়েস্ট কর্নারে আপনার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ব্যবসা কখনোই ঠিক মতো করতে পারবেন না, কোনোদিনই সেই ব্যবসায় প্রোগ্রেস করতে পারবেন না, উঠতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। ব্যবসায়িক স্থানে অবশ্যই দক্ষিণ পশ্চিমকে ইম্পর্টেন্সি দেওয়ার দরকার আছে। সেই জায়গার ফ্লোরকে কিন্তু হাই লেভেল হতে হবে নর্থ ইস্ট কর্নারের থেকে, অর্থাৎ ওখানে স্লোপিং থাকলে চলবে না, ওখানে ড্রেনেজ সিস্টেম থাকলে চলবে না, ওখানে লোয়ার ফ্লোর মানে ফ্লোর লেভেল লো থাকলে চলবে না, ফ্লোর লেভেল কিন্তু ওখানটাতে হাই হতে হবে। দরকার পড়লে ফ্লোরটাকে আরেকটু ওপরের দিকে রেইজ করে রাখুন, একটু তুলে রাখুন, তাতে কিন্তু আপনারই সুবিধা হবে। নাম্বার আরো কিছু পয়েন্ট আছে, যেমন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে যাদের মিসিং রয়েছে, যাদের বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকটাই নেই, বা আপনি হয়তো এমন একটা ফ্ল্যাট কিনেছেন যার ডাক্টের পজিশন টোটালি দক্ষিণ পশ্চিম থেকেই নেমেছে, সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে ভীষণভাবে অশান্তি। ইভেন আরো একটা প্রবলেম, যারা বিবাহে মানে করবেন ইচ্ছা আছে, এরকম বিয়ের বয়স হয়েছে বা বাড়ি থেকে বিয়ের যোগাযোগ চলছে, বিয়ে কিছুতেই হতে চাইবে না, প্রচুর সমস্যার সৃষ্টি হবে। রাহু কিন্তু একটি বিবাহকারকও গ্রহ, তো সেক্ষেত্রে সেই প্রবলেমের জন্য অবশ্যই কিন্তু দেখা যাবে বিবাহ হতে গিয়েও কিন্তু ভীষণ সমস্যা। হয়তো দেখা যাচ্ছে আপনার ছকে হরোস্কোপে বিবাহের যোগ রয়েছে, কিন্তু সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। অর্থাৎ নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণা ইটস ভেরি ইম্পর্টেন্ট ভীষণভাবে, এবং উত্তর পূর্ব কোণা ঈশান কোণ নিয়ে আমরা যতটাই গুরুত্ব দিই ততটাই কিন্তু গুরুত্ব দিতে হয় তার ডায়াগোনালি অপোজিট কর্নার দক্ষিণ পশ্চিম কর্নারকে। তাই দক্ষিণ পশ্চিম কর্নারে টয়লেট চলবে না, সেপটিক ট্যাঙ্ক চলবে না, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার চলবে না, চলবে হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক, স্টেয়ার কেস, মাস্টার্স বেডরুম ইত্যাদি, এগুলো রাখুন এবং জীবনে অনেকটা পজিটিভ ভাইব্রেশন আনুন। বাস্তু ফল্ট মানেই তো হচ্ছে নেগেটিভিটি, আপনার চারপাশে যে এনার্জির হারমোনিয়াস ব্যালেন্সটা রয়েছে সেটাকে আপনি ডিস্টার্ব করে দিচ্ছেন,
সেই ডিস্টারবেন্সটাকে আপনাকেই ঠিক করতে হবে। তাই বাস্তুদোষ থাকলে পরে সেই বাস্তুদোষটাকে কাটান, সমস্ত কিছুকে লজিক্যালি চিন্তাভাবনা করে সেইভাবে এগোন, দোষ থেকে মুক্ত হন। যাই হোক, যদি ভালো লাগে, যদি মনে হয় যে আরও এরকম ধরনের বাস্তু টিপস বা ইত্যাদি জানতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এইটাই হচ্ছে চ্যানেলের নাম। একই নামে ফেসবুক বা ইনস্টাগ্রামেও কিন্তু আপনারা পাবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।